চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি 6 লেনে উন্নতিকরণের দাবিতে এখানে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার গলায় একটা প্ল্যাকার্ড ঝুলানো রয়েছে, সেখানে লেখা আছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনের উন্নতিকরণের দাবিতে পদযাত্রা ও গণস্বাক্ষর কর্মসূচি। নিচে যেটা সৌজন্যে লেখা আছে সেটা হচ্ছে নিহত লিয়ানা। এই লিয়ানা ছোট একটা শিশু, তার বয়স 6 বছর। সে 2 এপ্রিল চট্টগ্রাম কক্সবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সে নিহত হয়েছে। তার সাথে আমরা যে 11 জন এখানে প্রতীকী লাশ দাঁড়িয়ে রয়েছি, আমরা যেই দাবি জানাচ্ছি এই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কটি 6 লেনে উন্নতিকরণের দাবিতে, এই 11 জনেই সেই 2 এপ্রিল নিহত হয়েছে চট্টগ্রাম কক্সবাজারের এই মহাসড়কে চুনতি লোহাগাড়া চুনতির জাঙ্গালিয়া ওই এলাকায়। আমরা শুনেছি টানা 3 দিনে সেইখানে 34 জন নিহত হয়েছে এই সড়কে। আমরা জানি না যে এত বড় একটা ঘটনা কক্সবাজার জেলা প্রশাসন বলেন অথবা চট্টগ্রাম জেলা প্রশাসন বলেন তাদের কিভাবে টনক নেড়েছে। আমাদের মূল দাবিটাই হচ্ছে, যেহেতু আমরা দেখেছি নিজের হাতে, আমি প্রত্যেকটা এই 11টা লাশ আমি নিজের হাতে হস্তান্তর করেছি তাদের পরিবারের কাছেই। তো আপনারা স্বাভাবিকভাবে হয়তো বলতে পারেন লাশ কিভাবে সড়কের 6 লেন সড়ক চাই। আসলে তাদের প্রত্যেকেই ক্ষতবিক্ষত দেহগুলো, তাদের যেই ক্ষতবিক্ষত চেহারাগুলো, প্রত্যেকের দাবি ছিল যে আমরা 11 জন তো মারা গিয়েছি, আমাদের পরে যাতে আর কেউ যাতে নিহত না হয়। কক্সবাজার চট্টগ্রামের এই সড়কটা আসলে 2 লেনের মধ্যে করা হয়েছে। সারা বাংলাদেশে নয়, বিশ্বতে আজকে বিশাল সমুদ্র সৈকতকে দেখার জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এখানে আসে। তাই এই রোডের আসলে গ্রহণযোগ্যতা অনেক বেশি। এটা পার্শ্ববর্তী মিয়ানমার রাষ্ট্র। তাই এই রাস্তাকে দীর্ঘ করার জন্য, আমরা 6 লেন করার জন্য আমরা জোর চেষ্টা চালাচ্ছি। কারণ দীর্ঘদিন থেকে শুনতেছি শুধু অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট। বিশেষ করে লোহাগাড়া থেকে শুরু করে রামু পর্যন্ত রাস্তা অনেক ছোট। তাই এই ছোট রাস্তার জন্য 2 পাশ দিয়ে 2টা গাড়ি যাওয়া অসম্ভব ব্যাপার। তাই বিভিন্ন সময় শুধু অ্যাক্সিডেন্ট। কিছুদিন আগে শুনছিলাম সেখানে 11 জন নিহত হয়েছে। সেই নিহত পরিবারের সদস্যরা আমাদের সাথে আছে। তো আমরা চাচ্ছি, অনেকে অনেক কাজ করি, কিন্তু রাস্তার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ আপনি কেউ নিরাপদ নয় এই সড়কের জন্য। তাই এই সড়কটা 6 লেনে যদি উপনীত হয় আমরা সবাই উপকার বোধ করব। কারণ কক্সবাজারবাসী থেকে শুরু করে সবাই, কালকে যারা আমরা চট্টগ্রাম থেকে আমরা রওনা দিলাম, আমরা প্রত্যেকটা জায়গায় প্রোগ্রাম করে পদযাত্রা করে আমরা দেখেছি মানুষের সারা মানুষ আমাদেরকে গ্রহণ করেছে। সড়কের যে দাবি এটা যৌক্তিক। কারণ এই সড়কে মানে আমাদের যেই প্রতিনিয়ত দুর্ঘটনা আমাদের ভোগাচ্ছে, এটার প্রধান কারণ হচ্ছে অদক্ষ চালক। এখানে ইজি বাইকগুলো যারা চালায় এরা এদের কোনো ধরনের ড্রাইভারিংয়ের কোনো ধরনের কি নেই, তাদের অভিজ্ঞতা নেই, যার কারণে এদের কারণেই সিংহভাগ দুর্ঘটনাগুলো ঘটতেছে। এই সরকারের উচিত অতি দ্রুত আমাদের লাইনগুলো প্রশস্ত করে সড়কটা বড় করা। আমাদের কক্সবাজারটা হচ্ছে বাংলাদেশের একদম সবচেয়ে বৃহৎ একটা পর্যটন খাত। এই কক্সবাজারে সারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে থেকে যে পর্যটক এসে থাকেন, আমাদের চট্টগ্রাম থেকে কক্সবাজার যে সড়কটা রয়েছে সেটা হচ্ছে সরু এবং সিঙ্গেল লাইনের। এই সড়কটা হচ্ছে পাহাড়ি লাইন, পাহাড়ি সড়ক হওয়ায় এখানে আঁকাবাঁকা রাস্তা হওয়ায় যেভাবে প্রাণহানি হচ্ছে, আমাদের এখন আমরা সহ যে যাত্রী এবং আপনার পর্যটক রয়েছে তাদের দাবি হচ্ছে, আমি প্রয়োজন মনে করি এই কক্সবাজার অন্তত চট্টগ্রাম পর্যন্ত এটা 6 লাইন বা ডাবল লাইনে উন্নীত করা একান্ত আবশ্যক। সৌরপ্রিয় পাল প্রধান সমন্বয়ক, তিনি কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 লেন বাস্তবায়ন পরিষদ নামে একটা সংগঠন থেকে তারা একটি স্মারকলিপি দাখিল করেছেন। তো এই স্মারকলিপিটি আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিব, তারা স্মারকলিপিটি। আর ইতিমধ্যে এখানে কিছু করণীয় আছে যেগুলো আমরা স্থানীয়ভাবে করতে পারি, যেমন লবণ পরিবহন নিষিদ্ধকরণের বিষয়ে তারা বলেছেন। আপনারা জানেন যে কক্সবাজার বাংলাদেশের মনোপলি, মানে আমাদের সবচেয়ে বেশি লবণ উৎপাদন আমরা করি এখানে। অলমোস্ট 87-88% লবণ আমরা সারা দেশের লবণ এখান থেকেই যায়। তবে লবণের মৌসুমে যেটি হয় যে ভোরবেলা ওনারা যখন লবণ চাষিরা ট্রাকে করে লবণটা পরিবহন করেন, তখন লবণ পানির কারণে রাস্তাটা মহাসড়কটা অনেক সময় স্লিপারি থাকে এবং সেখানে বেশ কিছু দুর্ঘটনার তথ্য আমরা পেয়েছি এবং যেটি অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত, খুবই দুঃখজনক।